ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে রাত 9:36। আমি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে তারপরে এসে বসলাম। তো আজকে আমি সকাল থেকে আসিনি, তার কারণ হচ্ছে আমি সকালে তো প্রচুর প্রচুর গরম ছিল, তার জন্য 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কাজগুলো, আজকে বৃহস্পতিবার ছিল, কাজ বাগাতে একটু লেট হয়ে গেছে। চান করে পুজো টুজো দিতে দিতে কটা বেজেছে জানো? আর সকাল থেকে একটু রোদটা প্রচুর ছিল বলে আমি কাজ করতে পারিনি। তো সেই মুহূর্তে অন্য কাজ করছিলাম, তো দুপুরবেলা একটু রান্না করছিলাম, তো তার জন্য বিশেষ করে আসা হয়নি। তারপরে খাওয়া দাওয়া করিনি, তার মধ্যেই আবার ঘর মুছে ঠাকুরের সমস্ত কিছু বাসন ধুয়ে তারপর চান করে পুজো দিতে দিতে ওই খেতে খেতে 3:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়েছি, তারপরে তোমাদের সঙ্গে আসা হয়নি। শরীরটা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড গরম ছিল তার জন্য। আর তারপর ছেলে পড়তে বসেছে, ওই জন্য আরও আর মানে ছেলে যখন পড়তে বসে গেছে তারপর আর আমি আরও আসেনি, যে ও পড়ে ওর পড়াটা হয়ে যাক তারপরে আসবো। তো তারপরে আর ভাবলাম যে একদমই ফাইনালি রান্নাবান্না করেই খাওয়া দাওয়া করে আসবো। তার কারণ হচ্ছে আজই আমি তোমাদের অন্যরকম একটা ভিডিও দেখাবো, তার জন্য। আর কাজ না বাগালে আর একবার হাতে লাগিয়ে নিলে তারপরে সেই কাজটার করতে ভালো লাগবে না, তখন তো সেই জিনিসটাই নষ্ট হয়ে যাবে, তাই না? তো জিনিসটা নষ্ট হয়ে গেলে এত মানে পরিশ্রম করে করা তার কোনো মানেই হয় না। তো তার জন্য কাজ যখনই মানে ভাবি যে বসবো, তখনই ভাবি যে কাজগুলো করে নিই তারপরে বসবো, কাজগুলো করে নিই তারপরে বসবো। আর হাতে লাগিয়ে নেবো, তারপরে মনে পড়বে এই কাজটা করে নিলে ভালো হতো, এই কাজটা করলে ভালো হতো, তখন দেখবে একটা বিরক্তিকর লাগে। তো ওই জন্যই এত রাতে তোমাদের সামনে আসা। আর একদম পুরো সবাইকে খেতে দিয়ে খাইয়ে আমি খেয়ে একদম ফাইনালি আজকে খুব তাড়াতাড়ি ফার্স্ট খাওয়াও হয়ে গেছে, ওই জন্য চলে এলাম। আর আমি আজকে লাগাবো হাতে হচ্ছে মেহেন্দি, বুঝেছো? এই লাগালাগির জন্যই আমি সমস্ত কাজ করে কমপ্লিট করে তো তারপরে এলাম এই লাগানোর জন্য। এগুলো লাগালে একবার লাগালে তারপরে কোনো কাজ করা যাবে না 2 ঘন্টার মধ্যে, হাতে যতক্ষণে না শুকাবে, ঠিক আছে? তো ওই জন্যই লেট করে এসেছি। তো চলো শুরু করি। আমি আজ মেহেন্দি এখান থেকে পরবো, অনেক দিন পর পড়ছি, অনেক দিন পর মেহেন্দিটা করছি। আর মাঝে মাঝে আগে করতাম, তো এখন অনেক দিন পরই হলো মেহেন্দিটা। আর একটু শখ হয়েছে যে মেহেন্দিটা হাতে করব, তার জন্য, বুঝেছ? তো চলো মেহেন্দিটা আমি লাগিয়ে নিই, ঠিক আছে? এবার দেখি একটু আর থাক। অনেকদিন পরে না, তো হাতটা কাঁপছে, অনেক দিন মেহেন্দি লাগাই না হাতে। বাবা, অনেকদিন লাগাই না, তো দেখো হাত কাঁপছে কটকট করে। এ লাগানোর জন্য দুপুর থেকে তাড়াহুড়ো। যে কখন লাগাবো কখন লাগাবো কখন লাগাবো, টাইমই বার করতে পারছিলাম না লাগানোর জন্য। সেই টাইম হলো রাত 9:30 10টার সময়, 9:30 10টার সময় টাইমটা বার করলাম। এই টাইমেই ঠিক আছে লাগানো, ফাঁকা টাইম আছে, লাগিয়েও শান্তি পাবো, তো ডিস্টার্ব করার নেই।
সবাইকে খাই দিয়েছি তো, কেউ ডিস্টার্ব করবে না, না খাওয়ালেই চিল্লামিল্লি শুরু হয়ে যেত। খেতে দাও, খেতে দাও। গাছে পিটিকিটে পৌঁছে গেছি বলে, এইটুকু হয়েছে, এইটুকু হয়েছে। এইটুকু হয়েছে, এইটুকু হয়েছে। শাখাটার জন্য এখানে ডিস্টার্ব হয়ে গেল। কি করা যাবে, শাখাটার ওপরে উঠছে না, আর উঠছে না। আগে আমরা কিভাবে মেহেন্দি পরতাম জানো? সে গাছ আছে না, মেহেন্দি পাতার গাছ, তো মেহেন্দি পাতার গাছে পাতাগুলো আনতাম পেরে। তো বিয়ের আগে বুঝলে, আমাদের ওই বাপের বাড়ির ওইখানে একটা গাছ ছিল, সেখান থেকে ডাল এনে আমি বাড়িতেও লাগিয়েছিলাম। বাবা এখন কেটে ফেলেছে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে, বাবা কেটে ফেলেছে, নাহলে অনেক বড় গাছ হয়েছিল। আমি সেই ডাল এনে লাগিয়েছিলাম, তারপরে মেহেন্দি করতাম। এরকম কালো হতো না, এরকম হতো না, এতটা রং হতো না, কিন্তু লালটে লালটে রং হতো, মানে ভালো লাগতো বেশ। নোকে লাগাতাম, নোকটা বেশ একটু লাল লাল হতো, বেশ ভালো লাগতো। হাতগুলোতে মেহেন্দি বাটতাম, হাতগুলো পুরো লাল হয়ে যেত। সেইগুলো তো আর এখন গাছ দেখি না, আছে হয়তো, কিন্তু দেখা যায় না। কেউ বাড়িতে আছে হয়তো। আর এখন বাটার বাটির কে সিন, এটা কি বন্ধই করে দিয়েছে, কে বাটবে। আর আমরা আগে খুব বেটে বেটে মেহেন্দি লাগাতাম, সেই সিস্টেম নেই, খুব বেটে মেহেন্দি লাগাতাম। এক জায়গায় অনেকজন জড়ো হতাম, যদি মনে হতো যে আজকে মেহেন্দি পরবো, তাহলে এক জায়গায় জড়ো হয়ে তারপরে মেহেন্দি লাগাতাম। ঠিক আছে চলো, আমি এটা লাগিয়ে নিই বুঝলে, তারপরে আসছে। এই যে এইটুকু হয়েছে, কেমন দেখো, পুরোটা করে নিই। পাক্কাপাকি 10টা 41 আমার হাতের মেহেন্দি কমপ্লিট হয়েছে। 10টা 41 পুরো কড়াকড়ি কমপ্লিট। দেখো, এটা হচ্ছে উল্টোর দিকে ডিজাইন, যা পেরেছি করেছি। দেখো ভালো হয়েছে? অবশ্যই কমেন্ট করবে কিন্তু কেমন হয়েছে। আর এটা হচ্ছে তার এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। নিজের মনের মতো করে আজকে হাতে মেহেন্দি লাগিয়েছি, বুঝেছো? অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন হয়েছে। মেহেন্দিগুলো শুকিয়েও গেছে, ঠিক আছে, শুকিয়ে গেছে মেহেন্দি। আর কালকে সকালে আবার একটু দেখে নেবে কত সুন্দর কালার হয়। এখনও শুকায়নি, হালকা হালকা শুকিয়েছে আর হালকা শুকায়নি। এটা আমার এখনই করলাম, আর এটা একটু আগে হয়েছে, এটা এখনই শেষ হলো। ভালো হয়েছে? হ্যাঁ, অনেক দিন পর, অনেক অনেক দিন পর। টান টানা।
অনেক টাইম লাগে, অনেক টাইম। মেহেন্দি তো করা না অনেকটা টাইম লাগে, ধৈর্য ধরে তারপরে করতে হয়। ধৈর্য ধরে না করলে দেখো পুরো খতম করে দিয়েছি মেহেন্দি, পুরো খতম। অনেক ধৈর্য ধরে করে শেষ করলাম, কিন্তু আরাম লাগছে কত জানো করার পর, কত আনন্দ লাগছে, আরামও লাগছে আনন্দও লাগছে যে অনেকদিন পর হাতটা একটু সেজেছে, ফাটাফাটি সাজ দিয়েছে আজকে হাতটা আমার। একটু একটু করে ছালটা একটু যেগুলো একদম ফাস্ট হয়ে গেছে না, সেটা দেখো একদম শুকিয়ে গেছে, দেখো একাই উঠছে, দেখো একাই উঠছে, দেখবে দেখো, যেটা আর কি প্রথম করা হয়েছে এই হাতে, দেখো একাই উঠে যাচ্ছে, দেখেছো? তো ঠিক আছে চলো, বাবা 11টা বাজলো, তো আর কথা নয়, এখন ঘুমাই। আবার সকালবেলা উঠতে হবে কত ভোরে, তারপর উঠে আবার রান্না আছে, এখন ঘুমিয়ে নিই, আবার তোমাদের সাথে সকালবেলা দেখা হবে, ঠিক আছে? তো চলো সবাইকে গুড নাইট, বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? আর আমার আজকে হাতের মেহেন্দি কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা পুরো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? বাই।